আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত সেই এলাকা সবার আগে তার পাওনা ফেরত পাবে ইনশাআল্লাহ। আর যে এলাকা পেয়ে গেছে তারাও বঞ্চিত হবে না, তারা পাবে তাদের ন্যায্য হিস্সা। কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা। আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে করি। বলছিলাম আজকের আমার আশাটা কিছুটা ইমোশনাল, ওই দীপুর কারণে, দীপুর মতো সে যারা মা বাপ হারিয়েছে তাদের কারণে। আমি তাদেরকে কথা দিয়েছিলাম পঞ্চগড়ে আসলে আমি তোমাদের সামনে হাজির হব, তোমাদেরকে দেখার চেষ্টা করব। জেলে ছিলাম, এই ঘটনার পরেই সরকার আমাকে মেহেরবানি করে রাষ্ট্রীয় অতিথিশালায় পাঠিয়ে দিয়েছিল। 15 মাস জেলে ছিলাম, আমি এর ভিতরে আসতে পারিনি। জেল থেকে মুক্তি হয়ে 1.5 মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে, এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছিলাম। আমি এদেরকে বলেছিলাম এটি আমার মুখের কথা নয়, তোমাদেরকে পরিবারের সদস্য হিসাবে ধারণ করলাম, যতদিন বেঁচে থাকি সেই ফিলিংস নিয়ে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আজকে তারা যারা এখানে হাজির আছেন তাদেরকে একই বার্তা দিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। 2006 সালের 28শে অক্টোবর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বিশেষ করে 24 আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমি এবং আমাদের প্রিয় দল প্রত্যেকটি শহীদ পরিবারে গিয়ে আমরা হাজির হয়েছি, তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তাদের জন্য দোয়া করেছি, তাদের কাছ থেকে দোয়া চেয়েছি। এরপরে যারা আহত পঙ্গু হয়েছিল আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরি। এ সংখ্যাটা বিশাল, 34,000। এই মানুষগুলো সবার দুঃখ দূর করতে পারবো না, কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই এই বেদনা এই কত তোমাদের নয়, তোমরা জাতির গর্বিত সন্তান, তোমরা জাতীয় বীর, আমরা আছি তোমাদের সাথে এবং আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি যুবক ভাইদেরকে বার্তা দিতে চাই, আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এখন বলবো, আপনি বললেন যুবকদেরকে, আপনার তো আপাদমস্তক সব সাদা দেখতেছি, নো প্রবলেম। আমার বাহ্যিক কালার সাদা হয়েছে, বুকের ভিতরের কালার আমার তরুণ আলহামদুলিল্লাহ। এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকবো না ইনশাল্লাহ, আমি তোমাদের সামনে থাকব। আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখান ধিক্কার জন্য, তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে। আরে ভাই, কারে ফাঁসির ভয় দেখান? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, যারা পাগল, তাদেরকে ফাঁসির ভয় দেখান। এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে দাঁড়াতে হতো না, পাতাটনের উপর দাঁড়াতে হতো না এবং ফাঁসির রশি গলায় নিতে হতো না। তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবেন না কেউ। এই ভয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে দান করে। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে,
সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে। এরকম একটা দেশ করতে চাই। মা বোনদেরকে বলতে চাই, সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন। সাথে যে দুইটা এখন জিনিস এখন পান না, সেই দুইটা জিনিসও পাবেন। একটা হচ্ছে মর্যাদা, আর একটা হচ্ছে নিরাপত্তা। এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ 54 বৎসরের যত জঞ্জাল সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি, দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত, আমি বাংলাদেশের নাগরিক। পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ, বাংলাদেশ জামাত ইসলামীকে যতক্ষণ ন্যায়ের উপর, মানবতার কল্যাণের উপর, সত্যের উপর দেখবেন, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল। একটু ভালোবাসা কি আপনাদের কাছে আশা করতে পারি? বড় দুর্বল কথা বললেন আপনারা। আমরা কি আশা করতে পারি? আলহামদুলিল্লাহ। ভালোবাসাই যখন দিবেন তখন একটু সমর্থন, একটু সহযোগিতা তো আপনাদের লাগবে। আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ গড়ার কাজে, আপনাদেরকে সাথে চাইব দেশ গড়ার কাজে, এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব আমরা। ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব। আল্লাহ আমাদের সহায় হোক।